প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজের একটি সিট নিশ্চিত করার জন্য তোমাকে দারুণভাবে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, অ্যাকিউরেসি বাড়াইতে হবে এবং প্রপার টাইম ম্যানেজমেন্ট, এই তিনটা কৌশল আসলে তোমাকে হার্ডওয়ার্কের পাশাপাশি অন্যদের থেকে পৃথক করবে। এইটা হচ্ছে মানতেই হবে তোমাকে। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক আমাদেরকে কি মেসেজ দেয় সেটাকে ধারণ করতে হবে। ইউ হ্যাভ টু চেরিশ দিস আইডিয়া। এই আইডিয়াকে তোমাকে অবশ্যই লালন করতে হবে। সেই লক্ষ্যেই আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের অর্থাৎ বিজনেস স্টাডিজের 2016-17 সেশনের প্রশ্ন। সো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে আসি। প্রথম প্রশ্নই আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোই প্রেপোজিশন, ডেসপাইট ও প্রেপোজিশন, ঠিক আছে। ম্যানকাইন্ড মাস্ট ডেভেলপ আ কনসার্ন ফর, যখন প্রেপোজিশন পাইছি তখন দেখো আমি কি খুঁজতেছি আসলে সেইটা তোমাকে দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি গ্যাপের ঠিক পরে আছে সেভ, এবং জানি এটা ভার্বের বেস ফর্ম, এবং আমরা এটাও জানি টু একমাত্র প্রেপোজিশন যার পরে ভার্বের বেস হয়, তাই না? এটা কিন্তু সবাই জানো। দেখো সলভ হয়ে গেল, খুব একটা মিনিংও করলাম না। এবার পরের প্রশ্ন দেখো, খেয়াল করো। ইন সাস এ, ভালো করে বুঝো, আমরা জানি সো এর পরে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। সাস এর পরে নাউন ফ্রেজ বসে, নাউন কি ফ্রেজ, এবং এই স্ট্রাকচারে বসে। সাসে নাইস ডে, এমন। সাসা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সাসা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দেখো কিভাবে হচ্ছে, কনসেপ্টগুলো ক্লিয়ার করো। কিভাবে হলো? এ আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তার মানে আর্টিকেল, খেয়াল করো, অ্যাডজেক্টিভ, নাউন, এখানে একটা অ্যাডজেক্টিভ বসে যাবে। ক্লিপস্টোফেলের 156 পেজের আলোচনা। সাস এর পরে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এবার চারটা অপশনের মধ্যেই আমরা যা পাচ্ছি সবই অ্যাডজেক্টিভ ছিল, সব অ্যাডজেক্টিভ ছিল, কোনো অন্য কোনো শব্দ নেই। ফর্মাল মানে বুঝো, হেলদি মানে বুঝো, ক্যাজুয়াল মানেও বুঝো। ফর্মালের বিপরীত হচ্ছে ক্যাজুয়াল। এই যে এটা ক্যাজুয়াল ড্রেস, আবার ইনটিন করলে, কোট টাই পরলে সেটাকে ফর্মাল ড্রেস, তাই না? দুটো শব্দ পাচ্ছ, এটা কিন্তু স্পেলিং এর জন্য দুটোই গুরুত্বপূর্ণ। হেটারোজেনিয়াস মানে বৈচিত্র্যময়, আর হোমো মানে, যেমন মানুষকে কি বলা হয়, আমাকে কি বলা হবে, আমাকে, তোমাকে, সবাইকে কি বলা হয়, হোমো স্যাপিয়েন্স। তার মানে আমরা সবাই একই গোত্রের, মানব প্রজাতির, প্রকৃতির, তাই না? হোমোজেনিয়াস। আর হেটারোজেনিয়াস মানে বৈচিত্র্যময়। এরা সবাই অ্যাডজেক্টিভ ছিল, এদেরকে বলা হয় সেন্টেন্স কমপ্লিশন। কিচ্ছু করার নেই, কিচ্ছু, আমরা খুব অসহায় আসলে এই প্রশ্ন আসলে, এবং সি ইউনিটে আসবেই। হ্যাঁ, সি ইউনিটে আসবেই, আর অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে একটা হলেও পাবা। সেন্টেন্স কমপ্লিশন। গ্রামার কি শেখালো, তারপরেও লাভ হচ্ছে না ভোকাবুলারি না জানলে। আ ওয়াইড রেঞ্জ অফ ট্যালেন্ট মাস্ট বি এক্সপেক্টেড। ওয়াইড রেঞ্জ অফ, অনেক ধরনের প্রতিভা, বুঝতে পারছো? এই গ্রুপে, একটা গ্রুপ, এই গ্রুপে অনেক ধরনের প্রতিভা আছে। এটা ধরো একটা গ্রুপ, কেউ ভালো ফুটবল খেলে, কেউ ভালো গান গায়, কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো কবিতা লেখে, কেউ ভালো, মানে অনেক ধরনের প্রতিভা, অনেক প্রতিভা। তার মানে বৈচিত্র্যময় প্রতিভা, একই না, হেটারোজেনিয়াস। কিভাবে সলভ করলাম? গ্রামার এবং ভোকাব। দিস ইজ কল্ড সেন্টেন্স কমপ্লিশন। পরের প্রশ্নে চলে আসো। দ্য টাইপ অফ ক্লোথিং পিপল ওয়্যার, আচ্ছা, টেলস আদার্স আ লট। পোশাক দেখে, বিভিন্ন ধরনের পোশাক লোকজন পরে, আমরা নন ফর্মাল কথা, ইনফর্মাল কথাবার্তা বলি। এই পোশাক অন্তত বলে দিতে পারে, সবসময় ঠিক হয় না, বাট পোশাক বলে দিতে পারে সে আসলে কোন ধরনের। এবার দেখো আমরা পাচ্ছি অ্যাবাউট। অ্যাবাউট হচ্ছে একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে কে বসে? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। ওকে, এবার সবগুলো অপশনের মধ্যে ভার্ব আছে, তার মানে সবাই কিন্তু এখানে ক্লজ আছে। ওকে, সবাই ক্লজ, এখানে কেউ ক্লজের বাইরে নেই। তো ক্লজ হতে হলে প্রথমে একটা ক্লজ মার্কার লাগবে এখানে, অর্থাৎ ডাব্লিউএইচ, ওয়াট, দ্যাট, এগুলো লাগবে, অর্থাৎ হোয়াট, হু, হোয়েন, এবং ডি বাদ চলে গেল, এই তিনটাকে নিলাম। তো পিপলকে আসলে তুমি কি বলে ডাকবা? হু, ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। ডাব্লিউএইচ ওয়ার্ড, সাবজেক্ট, ভার্ব। হোয়াট হয় নাই কেন? ব্যক্তি ছিল। সি হয় নাই কেন? হু ছিল, কিন্তু তারপরে সাবজেক্ট হবে, কিন্তু এখানে আর ভার্ব আছে তাই হয়নি। হোয়েন তো ব্যক্তিকে বোঝায় না, তাই হয় নাই। হু দে আর। নাউন ক্লজ থেকে প্রশ্ন হয়েছে, অর্থ বুঝতে হয়েছে, এবং একই সাথে এমবেডেড কোয়েশ্চেন মেশানো ছিল। দেখেছো? এটাই বেসিক। বেসিক কি? প্রশ্ন চেনা।
প্রশ্ন দেখেই যে আমি 3টা নাম বলে দিলাম, এইটা বেসিক। এই মৌলিক ব্যাপারটা খুব দ্রুত চিনতে হবে। আমরা নাউন ক্লজের চ্যাপ্টারে সব শিখে ফেলবো। আচ্ছা, ক্লোথিং মেড বাই বাংলাদেশি ওয়ার্কার্স, বাংলাদেশি শ্রমিকদের দ্বারা তৈরি পোশাক। আর দেখো, ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, এখানে বাই আছে, দেখা তোমার কাছে একেবারেই মনে হচ্ছে এটা একটা প্যাসিভ। তাহলে প্যাসিভের গঠন কি? ধরো একটা সহজ বাংলা লিখি, দ্য লেটার ইজ রিটেন বাই মি, তাই না? তাহলে অক্সিলিয়ারি ভার্ব আছে, এখানে রিটেনের মতো একটা থার্ড ফর্ম বসবে। বাই মিলিয়নস অফ কনজিউমার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর হাজার হাজার ভোক্তারা ওই পোশাক কি করে? পরিধান করে। ক্ল্যাড মানে এই যে আমি জার্সি অলরেডি পরে আসি, এটা পরিহিত। ড্রেসড মানে পরা হয়ে গেছে। এটা আমি বলতেছি যে বাংলাদেশের শ্রমিকদের দ্বারা তৈরি পোশাক হাজার হাজার পৃথিবীর মানুষ পরে। বাট পরে মানে এইটা বোঝায় নাই যে পরিধান করেই আসে, পরে। তার মানে ওয়্যার, ক্ল্যাড বা ড্রেস হয় না এখানে। আর র্যাপ মানে তো মোড়ানো, ওয়্যার। তো ওয়্যারের থার্ড ফর্ম হচ্ছে ওন, তাই না? আমরা এখানে বি অপশনটাকে কারেক্ট ফর্ম করে ফেললাম, ওন। বুঝতে পেরেছো? গ্রামার এবং ভোকাবুলারি সবগুলো সংমিশ্রণে প্রশ্ন হচ্ছে, এদেরকেই আমরা সেন্টেন্স কমপ্লিশন বলি। 3টা আসলো, আরো আছে। হি গেভ আপ, তো আপ একটা প্রেপোজিশন, আমরা জানি প্রেপোজিশনের পরে নাউন বসবে, একটু আগেই দেখলাম নাউন প্রোনাউন। আমরা এখানে সবগুলো কনসেপ্ট এ বাদ যাবে, কারণ অফ নিজেই একটা প্রেপোজিশন, প্লেইং ভার্বের আইএনজি যোগ করে নাউন করা হলো। স্পষ্ট? পরের প্রশ্নে চলে আসো। আই উইশ, উইশের পরে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম বসে যাবে। সো পাস্ট ফর্মে আছে কে কে? এ নাম্বার এবং ডি নাম্বার, এই দুটোর মধ্যে আছে, আর বাকিগুলো সব বাদ চলে যাচ্ছে। ক্লিয়ার এইটুকু? এখন যদি বাক্যের অর্থ হওয়া বোঝায়, তাহলেই চলে আসবে হওয়া মানে বি, আর এর ওয়্যার চলে আসবে, কারণ এটি একটি আনরিয়াল পাস্ট, অবাস্তব অতীত। আনরিয়াল পাস্ট, অবাস্তব অতীত হলে, ঠিক আছে, অবাস্তব অতীত হলে সাবজেক্ট সিঙ্গুলার হলেও ভার্বটি হবে প্লুরাল বি ভার্বের ক্ষেত্রে। আই ওয়্যার আ কুইন। এখন আমি যদি বললাম আই উইশ আই ড্যাশ এ কার, ধর অপশন দিয়ে দিলাম এতে ওয়্যার, বিতে দিলাম হ্যাভ, সিতে দিলাম হ্যাড, ডিতে দিলাম ওয়াজ। এই প্রশ্নে উইশের পরে সাবজেক্ট ভার্বের কোন ফর্ম? পাস্ট। পাস্ট কে আছে? ওয়্যার, হ্যাড এবং ওয়াজ, 3জন আছে। এখন এই উইশ দেখেই আমরা আসলে মিনিং টিনিং না করেই লাভ দিয়ে বসাই দিই ওয়্যার। যদি এই বাক্যে ওয়্যার বসাও, তাহলে এর অর্থ কি হতো? আই উইশ আই ওয়্যার এ কার, আমি যদি একটি কার হতাম। এটা কোনো কথা হলো? আমার যদি একটি কার থাকতো, থাকার ইংরেজি হচ্ছে হ্যাভ, আর হ্যাভের পাস্ট হচ্ছে হ্যাড। সি অপশন কারেক্ট ফর্ম। তো উইশ থাকলেই লাভ দিয়ে ওয়্যার বসাবা না, মিনিংটা করে নেবা। হওয়া বোঝালেই ওয়্যার আসবে, বিজ্ঞান আসবে, এমন হবে। ঠিক আছে? সো এখন আমরা ডি অপশন কারেক্ট ফর্ম করব। উইশের কনসেপ্ট কিন্তু দেখবা। দে রিমেইন, দে সাবজেক্ট, রিমেইন হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, এমন সহজে মিলে গেলে প্যাচাল থাকে সব অ্যাডজেক্টিভ, এখানে যত শব্দ আছে। সেন্টেন্স কমপ্লিশন আবারও আসলো। তাহলে কম্পেয়ার টু আদার সিটিজেন, তার মানে অন্য নাগরিকদের তুলনায়, উইথ হায়ার লেভেলস অফ আনএমপ্লয়মেন্ট, উচ্চমাত্রার যে বেকার এবং কম মজুরির যারা রয়েছে, তারা তাদের তুলনায় অপেক্ষাকৃত দে রিমেইন, সুবিধাজনক অবস্থায় আছে। তাহলে সুবিধাজনক অবস্থা মানে কি? অ্যাডভান্টেজড, বি অপশন কারেক্ট ফর্ম। পরের প্রশ্ন আসো। উই অফেন গো ফর ফিশিং, কোথায়? জায়গা বোঝাচ্ছে, ইন দ্য রিভার। সহজে আমরা উত্তর পেয়ে যাচ্ছি, ইন দ্য রিভার, নদীতে। সাইবার অ্যাটাক, অ্যাটাক হচ্ছে, তাহলে অ্যাটাক হলে তুমি কি করবা? ডিফেন্ড করবা। ওই যে ডিফেন্ড তুমি এখানে, আর ও অ্যাটাক করতেছ, তাহলে এর বিরুদ্ধে ডিফেন্ড করতেছো না, তাই না? বিরুদ্ধে। সো বিরুদ্ধে হলে প্রেপোজিশন কি হবে? এগেইনস্ট। সহজ কথা, উই ফট এগেইনস্ট। আচ্ছা, এসে লিখেছো, আই এম রাইটিং দিস এসে, লিখতেছি কি দিয়ে? ইঙ্ক দিয়ে। এখন যদি তুমি পেন দিয়ে লিখতা, অর্থাৎ টুল দিয়ে লিখতা, যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট যদি হতো, ইনস্ট্রুমেন্ট হলে তখন তুমি বাই লিখে ফেলতা, মানে উইথ লিখতা, উইথ পেন। কিন্তু তুমি কালি, কালি তো ইনস্ট্রুমেন্ট না, কলম না, যন্ত্র না, ওই যন্ত্রের একটি মাধ্যম, মাধ্যম। ঠিক আছে? এই মাধ্যম হলে ইন ব্যবহার হবে, মিডিয়াম হলে ইন ব্যবহার হবে। ইন ব্লু ইঙ্ক, রেমন মার্ফির উদাহরণ। পরের প্রশ্ন, দ্য সিনোনিম অফ সেভার, সেভার শব্দের অর্থ একদমই বিচ্ছিন্ন করে ফেলা, বিচ্ছিন্ন, আলাদা করে ফেলা।
যেটাকে আমরা স্ক্যাটার বলতে পারি, ছড়িয়ে ফেলা, স্ক্যাটার করা, আইসোলেট করা, কাট, সো সিনোনিম হয়ে যাচ্ছে কাট, বিচ্ছিন্ন করা। দেওয়াল শব্দের অর্থ হচ্ছে ফাঁস করে দেয়া, গোপন তথ্য ফাঁস করা, ঠিক আছে, যেটাকে আমরা আমাদের এখন অনলাইনের ভাষায় কি বলে, এক্সপোজ করে দেয়া, রিভিল করে দেয়া। এখন এর বিপরীত হবে কি, রিভিল না করে গোপন রাখা, তাই না, গোপন রাখা, গোপন রাখা, যেটাকে আমরা হাইড করব, কনসিল করব, আবদ্ধ করে দেব, কনসিল। মাস্ক, আমরা মাস্ক পরি না, মাস্ক, তাহলে কনসিল, অ্যান্টোনিম হবে ডি অপশন, কারেক্ট ফর্ম। পরের প্রশ্নে চলে আসো, দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড এক্সাজারেট, EXAE, দুটো ভাওয়েলের মাঝে ডাবল হয়ে যাবে, GRATE। প্র্যাকটিস করবা, যে লিস্ট দিয়ে দিব প্র্যাকটিস করবা। সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, প্যাসিভ করব আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করি, পাংচুয়ালিটি, প্রেজেন্ট টেন্স আছে অ্যামিজার ইজ, মূল ভার্বের থার্ড ফর্ম ইনসিস্টেড অন ইন দিস অফিস বাই আস, পাংচুয়ালিটি ইজ ইনসিস্টেড অন, এ অপশন কারেক্ট ফর্ম। ওকে, ভয়েস করা, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, ইফ আই ফাইন্ড, তার মানে ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট টেন্সে আছে। এখন প্রিন্সিপাল ক্লজটি হবে সাবজেক্ট শ্যাল অথবা উইল ভার্বের বেস। আর যদি জিরো কন্ডিশন হয়, জিরো কন্ডিশন যদি হয় তাহলে প্রেজেন্টই থাকবে। এই দুটো ভাবে উত্তর হবে, ঠিক আছে, প্রেজেন্টই থাকবে। তাহলে ইফ আই ফাইন্ড, দেখো খেয়াল করো এখানে, ইফ আই ফাইন্ড প্রেজেন্ট, তাহলে এটাও প্রেজেন্ট আছে, জিরো কন্ডিশন, তার মানে এ কারেক্ট ফর্ম। ইফ আই ফাইন্ড প্রেজেন্ট, এটা ফিউচার বা প্রেজেন্ট হবে, টুক তো পাস্ট, তাই বি বাদ। ফাইন্ড প্রেজেন্ট, তাহলে উড টেক কেন আসবে বাদ, সবই। উইল, শ্যাল উইলের পরে ভার্বের বেজ হবে, উইল বি টেকিং, না না, এখানে টেন্সগত জটিলতা রয়েছে। আই ফাইন্ড এ ব্যাগ, আই হ্যাড টু কেন হবে, পাস্ট হবে, এ অপশনই কারেক্ট। এবং প্রশ্নটা এসেছে জিরো কন্ডিশন থেকে। ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট হলে প্রিন্সিপাল ক্লজটি ও প্রেজেন্ট হতে পারে। ওকে, পরের প্রশ্নে চলে আসো, আমরা দেখে ফেলি দ্য ইন্ট্রুডার, ইন্ট্রুডার মানে আগন্তুক, ভালো কথা, ইন্ট্রুডার মানে আগন্তুক, হঠাৎ করে আগন্তুক, আগন্তুক, চিনো না জানো না তাকে ইন্ট্রুডার বলে। স্টুড ভার্ব, ভালো, কোয়াইটলি, একদম কোনো ভুল নেই পর্যন্ত, কোয়াইটলি পর্যন্ত। এইবার ঘটনা হচ্ছে সবার মধ্যে ফিউ আছে, ফিউ এরকম আছে, দেখি আমরা নাউন অ্যান্ড ডিটারমিনারে চলে গেলাম, ঠিক আছে, ডিটারমাইনার। ফিউ হচ্ছে একটা ডিটারমাইনার, ফিউ এর পরে সবসময় কাউন্টেবল নাউন এবং প্লুরাল বসে, কাউন্টেবল, গণনা করা যায়। ফিউ হচ্ছে নেগেটিভ, নেগেটিভ অর্থে বসে। আর এ ফিউ বা দা ফিউ যখন হয় তখন তারা হাবোধক হয়ে যায়, অ্যাফার্মেটিভ। ওকে, এবার আমরা চলে আসি আস্তে আস্তে ভাঙি কনসেপ্টগুলো। টাইম আর মোমেন্টসের মধ্যে পার্থক্য বলি। টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল, তাই টাইমের আগে কখনোই ফিউ বসবে না, ফিউ বসবে কাউন্টেবল প্লুরালের আগে, তাই অপশন বি টোটালি বাদ। ওকে, এবার আসি সামটাইমস। সাম স্পেস টাইম মানে কিছু সময়, কিছু সময়। সাম টাইম মানে অতীত নির্দেশক, অতীত নির্দেশক। যেমন হি ওয়াজ সাম টাইম হেড টিচার ইন আওয়ার স্কুল, সে আগে আমাদের স্কুলের হেড টিচার ছিল, এখন নেই। আর সাম টাইমস মানে অকেশনালি, মাঝে মাঝে, মাঝে মাঝে। ওকে, যে আগন্তুক অচেনা মানুষ সে কোনোদিনই মাঝে মাঝে আসবে না, অর্থগতভাবেই এটি বাদ চলে যাচ্ছে। আগন্তুক মানে হুট করে আসবে, কিছু সময় থেকে চলে যাবে। আচ্ছা, এবার আসো, দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি ফর ফিউ মোমেন্টস, নীরবে এসে নিশ্চুপে এসে দাঁড়িয়েছিল কিছু মুহূর্ত, দেখে মনে হচ্ছে কারেক্ট, কিন্তু ভুলটা কোথায়, কারণ ফিউ হচ্ছে নেগেটিভ, ফিউ মানে না, তার মানে সে দাঁড়ায়নি, এ ফিউ হলে হয়তো ভুল। দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি ফর মোমেন্টস, না, কিছু সামান্য কিছু সময়ের জন্য, আগন্তুককে তো তুমি ঢুকতে দিবা না, হুট করে আসবে,
দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি ফর আ ফিউ মোমেন্টস, কিছু মুহূর্তের জন্য। তো আমরা দেখে ফেললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 2016-17 এর প্রশ্ন। আমরা আলোচনা করেছি নাউন অ্যান্ড ডিটারমিনারের কিঞ্চিত অংশে, সব ডিটেলস তুমি পাবা ক্লাসের মধ্যে, এবং আমরা একদম বিশুদ্ধ উপায়ে আসলে প্রশ্ন সলভ করার চেষ্টা করেছি। কিন্তু আমরা আমাদেরকে যত প্রশ্ন মানে সালগুলো আগাচ্ছে, অর্থাৎ 25-এর আগে আসতেছে, তত কিন্তু দেখতে পাচ্ছি সেন্টেন্স কমপ্লিশনের দৌরাত্ম্য বাড়ছে, অর্থাৎ একই সাথে পার্টস অফ স্পিচ এবং ভোকাবুলারির মিশ্রণে প্রশ্ন হচ্ছে। খেয়াল রাখতে হবে সি ইউনিটে 2টো প্রশ্ন আসবে, এই 2টো প্রশ্ন যদি তুমি একটাও পারো, হাজার হাজার শিক্ষার্থী থেকে টপকায় চলে যাবে তুমি উপরে। সো খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো নিয়ে, এবং কোয়েশ্চেন ব্যাংকের মেসেজই আসলে এগুলো। ঠিক এভাবেই আমি তোমাদেরকে সচেতন করার অন্তত চেষ্টা করছি এই প্রশ্ন ব্যাংক সলভের মধ্যে দিয়ে। সো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। এবং আমাদের অ্যাডমিশন ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে 10 তারিখ থেকে। যদি আমার ক্লাস তোমাদের পছন্দ হয়, আসলে ভালো লাগে, আসলে যে বুঝতে সক্ষম হবে, জ্ঞানগর্ভ আলোচনা হবে, তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের মতো আমরা বলবো কাম হিদর অ্যান্ড কাম হিদর।